আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা HTML এর আরো একটি ক্লাসে চলে আসলাম। আজকে আমরা শিখব লিস্ট। সবাই তো আমরা লিস্ট সম্পর্কে অনেক ভালোভাবেই জানি। অনেক সময় বিশেষ করে ছেলেদের আমরা বাজারে যাওয়ার সময় আমাদের মায়েরা আমাদেরকে বিরাট লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয়। তো সেই লিস্টগুলা আমরা কিভাবে একটা ওয়েবসাইটে প্রদর্শন করতে পারি, আজকে আমরা HTML দ্বারা তাই শিখব। লিস্ট আসলে অনেক প্রকারের লেখা থাকে। কিছু কিছু লিস্ট হয় এরকম 1 2 3 দিয়ে লেখা হয়, কিছু কিছু লিস্ট ABC দিয়ে লেখা হয়, কিছু লিস্টে আসলে সিরিয়াল থাকে না, এমনিতেই জাস্ট ডট দেয়া থাকে যেগুলোকে ডিস্ক বলে। কিছু সিরিয়াল আবার সার্কেলের মতো থাকে, কিছু সিরিয়াল স্কোয়ার থাকে, কিছু লিস্ট এইভাবে থাকে যেগুলোর আসলে সাথে একটা ডেফিনেশনও লেখা থাকে। তো অনেক ধরনের লিস্ট আছে। বেসিক যে লিস্টগুলো আছে আমরা সেই লিস্টগুলো কিভাবে HTML এ কোডিং করা যাবে আমরা আজকে তাই শিখব। আচ্ছা, তো লিস্ট হচ্ছে নর্মালি তিন প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে যে লিস্টটায় এরকম 1 2 3 ABC বা রোমান সংখ্যা দ্বারা, অর্থাৎ যেটার মধ্যে একটা অর্ডার আছে, সিকোয়েন্স মেনটেন করে একটার পর আর একটা হয়। আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে সেই লিস্টটা যে লিস্টে আসলে কোনো নাম্বার দ্বারা বা ডিজিট দ্বারা কোনো কিছু দ্বারাই প্রকাশ করা হয় না, শুধুমাত্র কয়েকটা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো ডেসক্রিপশন লিস্ট হচ্ছে যেখানে কোনো একটা আইটেমের ডেসক্রিপশন থাকে পাশে, অর্থাৎ এখানে কফি লেখা আছে, কফিটা একটা ব্ল্যাক হট ড্রিঙ্ক, একটা মিল্ক হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তো এই যে ডেসক্রিপশনগুলো দেয়া, এই ধরনের লিস্টগুলোকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। তো আমরা খুব সহজেই আজকে শিখে নেব কিভাবে কোনো একটা লিস্ট কিরকম লেখা হয়। তো আমরা যদি টেক্সট এডিটরে চলে যাই, তো এখানে আমরা এমনিতে একটু কিছু লিখেছিলাম, আমরা এগুলো একটু ডিলিট করে ফেলি আমাদের এইখানে। আচ্ছা, তো আমরা জানি প্রথমে আমাদের এই লাইনটা লিখতে হবে, বারবার এটা বলার আসলে কিছু নাই। তারপরে আমাদের HTML দিয়ে শুরু করতে হয়, HTML দিয়ে শেষ করতে হবে। এবং এর ভিতরে যেহেতু আমরা কোনো টাইটেল দিচ্ছি না, আমাদের এইখানে লোকাল হোস্ট এটাই থাকবে, তো আমরা হেড দিব না। তো হেডের কোনো কাজ আসলে এখানে নাই, শুধুমাত্র বডি দিয়ে শুরু করব, বডি দিয়ে শেষ করার পর এখন আমরা লিস্ট লিখব। প্রথমে বলে নেই, অর্ডার লিস্ট লিখতে হলে আমাদের যেই ট্যাগটা ব্যবহার করতে হয় সেটাকে বলে হয় OL। তো OL দ্বারা যদি আমরা কোনো লিস্ট লিখতে চাই সেটা হবে অর্ডার্ড লিস্ট। তো যেহেতু আমরা অর্ডার্ড লিস্ট, অনেকগুলো লিস্ট আইটেম থাকে, তো বাজারে যাওয়ার সময় হয়তো 10টা 20টা 15টা এরকম পদ থাকে। তো আমরা এখানে এই জায়গাটা আমরা নিয়ে নিলাম যে এর ভেতরে আমরা লিখবো অর্ডার্ড লিস্টের কি কি আইটেম আছে। এই রেঞ্জের ভেতরে আমরা যা লিখবো তা অর্ডারলি বসবে। তো আমরা কি কি লিখতে পারি, আমরা প্রত্যেকটা লেখার জন্য আমরা এখানে একটা লিস্ট আইটেম নেব। প্রতিটা লিস্ট আইটেম একটা করে লিস্ট। ধরো আমরা এখানে নিতে পারি, বাজারে গিয়ে কি আনতে পারি, আম আনতে পারি, তারপরে কি আনতে পারি, জাম আনতে পারি, তারপরে কি কাঁঠাল। তো এই যে আমরা এখানে তিনটা লিস্ট আইটেম লিখলাম, তাই না? এই যে তিনটা লিস্ট আইটেম, এবং এই তিনটা লিস্ট এগুলা কিন্তু অর্ডার লিস্ট, কারণ আমরা অর্ডার লিস্ট ট্যাগের ভিতরে এই তিনটা লিস্ট লিখেছি। এখন যদি আমরা দেখি এখানে আম জাম কাঁঠাল 1 2 3 হয়ে অটোমেটিক্যালি একটা অর্ডারলি বসে গেছে, তাই না? আমরা এই জায়গায় যদি অর্ডার লিস্ট না দিয়ে আনঅর্ডার্ড লিস্ট লিখতাম তাহলে কি হতো, তাহলে হতো এইখানে 1 2 3 আসতো না, চলে আসতো ডিস্ক। কিন্তু আমরা দেখেছি আরো অনেক রকমের আসে, অর্থাৎ 1 2 3 ছাড়াও ABC হইতে পারে, ডিস্ক ছাড়াও সার্কেল হইতে পারে। বাকিগুলো কিভাবে দেওয়া যায়? বাকিগুলো দেওয়ার জন্য আমার এইখানে এই যে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট এর সাথে একটা টাইপ দিতে হয়। তো আমি যদি একটা অর্ডার লিস্ট লিখতে চাই যে এটা একটা অর্ডার লিস্ট এবং এইটা ABC দিয়ে হবে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে দিয়ে দিব টাইপ। টাইপের পর একটা ডাবল কোটেশন আসবে এবং অটোমেটিক্যালি এটা সবগুলাতে আমার দিতে হবে। যদি আমি ABC বা অন্য কিছু দিয়ে করতে চাই তো টাইপ একটা আমার দিতেই হবে। এই টাইপের ভেতরে যদি আমি এ দেই তাহলে এই লিস্টের আইটেমগুলো সব ABC করে আসবে। এখন আমি যদি এটাকে ছোট হাতের এ দেই তাহলে এগুলো সব ছোট হাতের এ হয়ে আসবে, ABC এরকম করে সিরিয়াল চলে আসবে। এখন আমি আরো জানি যে এখানে 1 দিলে তো 1 থেকে 2 থেকে 3 থেকে যাবেই, এটা তো আমরা না দিলেও হয়। আমরা যদি এখানে টাইপ না দেই তাও 1 2 3 হয়, অর্থাৎ আমাদের কোনো টাইপ দিতেই হয় না, এটা হচ্ছে ডিফল্ট। কিন্তু আমরা যদি টাইপে 1 লিখে দিই এটা 1 2 3 হবে। এরকম আরো সিরিয়াল আছে না,
আমরা যদি রোমান সংখ্যা লিখতে চাই, অর্থাৎ আমরা যদি আই লিখি, তাহলে কি হবে, এটা রোমান ডিজিট চলে আসবে, যে 1 2 3 আমরা তো জানি। আর ছোট হাতের আই যদি দেই, তাহলে ছোট হাতের বা স্মল লেটারে কি চলে আসবে, এই যে 1 2 3 এরকম করে চলে আসে। আমরা যদি এখানে আরো লিস্ট আইটেম করি, এখানে আমি যদি লিখি লিচু, তো এখানে একটার পরে একটা সবগুলো একটা অর্ডার লিস্টে চলে আসে। তো আমরা অনেকগুলো টাইপ দিচ্ছি, টাইপ আই এটা দিয়ে একটা হয়, টাইপ এ দিলে আরেকটা হয়, টাইপ এ যদি দেওয়া হয় তাহলে এবিসি হবে, এবিসি গিয়ে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা কয়েক রকমের করতে পারি, অর্থাৎ লেটার দিতে পারি, নাম্বার দিতে পারি, অথবা রোমান সংখ্যা দিতে পারি। কিন্তু যদি আমরা একটা আনঅর্ডার লিস্ট লিখতে চাই, ইউএল, এবং এর ভিতরে ধরি আমরা এখানে কিছু লিস্ট আইটেম আছে, এখানে হইতে পারে কি হইতে পারে, টমেটো, তারপরে হইতে পারে গাজর, তারপরে হইতে পারে কি শিম, তো এইরকম ধরো কয়েকটা আছে। তো যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, তো এখানে কোনো সিরিয়াল আসে না। আমরা চাই এখানে ডিস্ক না হয়ে সার্কেল হবে, তাহলে আমরা টাইপ এখানে উল্লেখ করে দিব সার্কেল, দেখা যাবে এটা সার্কেল হয়ে গেছে। আমি যদি এখানে লিখি স্কোয়ার, তাহলে দেখা যাবে এটা স্কোয়ার হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে 3 রকমের আনঅর্ডার্ড লিস্ট লেখা যায়। হয় ডিস্ক, যেটা ডিফল্ট, এটা না লিখলেও আসলে ডিস্কই হবে, অথবা সার্কেল, এটা লিখলে সার্কেল হয়ে যাবে, যেখানে আসলে বৃত্তের মতো মাঝখানে খালি থাকবে, অথবা আমরা স্কোয়ার লিখতে পারি, তখন এটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এই হচ্ছে অর্ডার লিস্ট এবং এই হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এখন যদি আমরা চাই একটু ডেফিনেশন লিস্ট দেখব। ডেফিনেশন লিস্ট লেখার জন্য আমাদের লিখতে হয় ডি, তারপরে হচ্ছে এল, ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্ট যেমন অর্ডার লিস্ট ওএল দিয়ে শুরু, ওএল দিয়ে শেষ, আনঅর্ডার লিস্ট ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, ঠিক একই রকম ডেফিনেশন লিস্ট ডিএল দিয়ে শুরু, ডিএল দিয়ে শেষ। কিন্তু এর ভিতরে লিস্ট আইটেমগুলো আমরা এলআই দেই না, এর ভিতরে আমরা দেই ডিটি, অর্থাৎ ডেফিনেশন টার্ম, যেটার মধ্যে আমরা কি ডেফিনেশন চাই, অর্থাৎ কার ডেফিনেশন চাই। ধরো আমরা এখানে লিখতে পারি কফি, কফি লিখতে পারি, তো এখানে চলে আসবে কফি, এবং এই ডেফিনেশন টার্মের একটা ডেফিনেশন ডিসক্রিপশন দিতে হয় ডিডি, যে কফিটা কি, যে হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক, এরকম আমরা দিতে পারি ব্ল্যাক হট ড্রিঙ্ক। তো এইটা হচ্ছে, এই যে এটা অটোমেটিক্যালি পাশে চলে আসছে না, কফির ডেফিনেশন হচ্ছে এটা। আমরা চাইলে এখানে সামনে একটা হাইপেন দিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা আরো সুন্দর দেখাবে। আচ্ছা, আমি যদি এখন আরেকটা ডিটি দেই, তাহলে আরেকটা কিন্তু টার্ম হবে, হয়তো এখানে দিতে পারি জুস, তাহলে এটা দিতে পারি আমরা কোল্ড, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক অর কোল্ড ড্রিঙ্ক, এরকম একটা দিয়ে দিতে পারি। তো এইটাও আরেকটা কি হয়ে গেল, ডেফিনেশন লিস্ট হয়ে গেল। তো এইভাবে আসলে আমরা ডেফিনেশন লিস্ট ব্যবহার করি। ডেফিনেশন লিস্টের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আমার আগে টার্মটা লিখতে হবে, অর্থাৎ ডেফিনেশন টার্মটা কি, তারপরে তার ডেসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন। আবার আমি যদি এখানে আরেকটা ডেফিনেশন টার্ম লিখি, এটা এই পাশে চলে আসবে, আর তার নিচে আমরা একটা ডেফিনেশন ডেসক্রিপশন দিতে পারি, যেটা আবার এটা ডেসক্রাইব করবে যেটা আসলে কি। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে এমন লিখতে পারি যে এই ওয়েল টাইপটা এ থেকে, তো আমরা লিখলাম যে এবিসি হবে, কিন্তু আমি চাই এবিসি না, এখানে নাম্বার আসুক, তো আমি দিব 1। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি চাই 1 2 3 4 না, 5 থেকে শুরু হবে, তাহলে কি করা যায়, আমি এখানে লিখে দিব 5, কিছুই হয় নাই, হয়েছে, কিছুই হয় নাই, তাহলে আমার কি করতে হবে, 1ই রাখতে হবে। তাহলে 5 থেকে কিভাবে শুরু করব, এখানে লিখব স্টার্ট, স্টার্ট দিব 5, তাহলে দেখা যাবে এখানে 5 থেকে শুরু হয়েছে। খুব মজা না? এখন আমি যদি চাই না, আমি এবিসি রাখবো, আমি এবিসি দিয়েই আসলে আমার এই অর্ডার লিস্টটা লিখবো, তো এ দিয়ে দিব, এখানে সব এবিসি আসলো, কিন্তু আমি বলবো না এ থেকে না, আমি ই থেকে চাই, শুরু হবে ই থেকে, ই এফ জি এইচ এরকম থাকবে। তাহলে আমার কি করতে হবে, আমার এখানে আবার দিতে হবে স্টার্ট। এখন স্টার্ট দিয়ে কি আমি ই দিব না, ই দিলে কিন্তু কাজ করবে না। কেন করবে না, কারণ স্টার্টে সবসময় একটা ইন্টিজার পার্ট রাখতে হবে, অর্থাৎ একটা সংখ্যা দিতে হবে। তো ই কয় নাম্বার লেটার, এ বি সি ডি ই,
5 নাম্বার লেটার, তো আমি স্টার্টে 5 দিব, তখন দেখা যাবে কি এখানে ই থেকে শুরু হয়েছে। খুব মজা না? তো এইভাবে আসলে আমি এই যে লেটারগুলো আমি এখানে ছোট হাতের এ দিই, তো এখানে এই যে ই থেকে শুরু হবে। আমি যদি 5 না দিয়ে এখানে যদি আমি 20 দিই বা 20 দিই, তাহলে দেখা যাবে কি এই যে টি থেকে শুরু হয়েছে। তো এইভাবে আমি আসলে হাতে গুনে নিব যে ই বা জি বা এইচ ওইটা কত নাম্বার লেটার, তো আমি স্টার্টে ওই নাম্বারটা লিখে দিব, তাহলে ওইটা থেকেই শুরু হবে। এই ছিল আমার একদম বেসিক লিস্ট। এখন আমি চাইলে একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আচ্ছা, যেমন এমন হইতে পারে যে এই যে আম, আমি স্টার্টটা কেটে দিচ্ছি যাতে এখানে এ থেকে শুরু হয়, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। আমি এখানে স্টার্ট কেটে দিলাম, তো এখানে এ থেকে শুরু হলো। আমি চাই আমের মধ্যে কয়েকটা ভ্যারাইটিজ আছে ওইগুলো দেখাইতে, তাহলে আম যে লিস্টটা আমি লিখলাম লিস্ট আইটেম, এর নিচে আমি কি করব, আরেকটা লিস্ট লিখব, সেটা হচ্ছে কি কি আম আছে সেই আমের লিস্টগুলো। তো এটা তো অবশ্যই আমের পাশে আসতে হবে। তো এখানে লিস্ট আইটেম না লিখে আমি নতুন একটা লিস্ট বানাবো আমের, সেই জন্য এখানে আমি একটা অর্ডার লিস্ট লিখব। অর্ডার লিস্ট, এটা অটোমেটিকলি এই লেখাগুলো জেনারেট হয়ে গেছে। তো অর্ডার লিস্ট আমি যদি এখানে লিখতে চাই একটা, এই অর্ডার লিস্টের ভেতরে আমি কি লিখব, আমি লিখব ফজলি আম, অর্থাৎ আরো যে যে আমগুলো আছে। দেখো আমি এই লিস্ট আমের পরে এই অর্ডার লিস্ট একটা লিখে দিয়েছি, অর্থাৎ একটা অর্ডার লিস্ট দিয়ে শুরু, একটা অর্ডার লিস্ট দিয়ে শেষ। এই এই লিস্টগুলা পুরাটাই কিন্তু ছিল একটা লিস্টের ভেতর, একটা অর্ডার লিস্টের ভেতর। এখন আমি এই লিস্টের ভেতরে আরেকটা লিস্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে এই আমের নিচে, যাতে আম কি কি আছে সেটার একটা লিস্ট বানাতে পারি। তখন আমের নিচে যখন আমি একটা অর্ডার লিস্ট নিয়ে এসেছি, আমি এখানে লিস্ট আইটেমে দিতে পারি যেমন ফজলি আম, তারপরে আছে কি হাড়ি ভাঙা, তারপরে কি আছে আর কি আছে আম, আরো অনেক কিছু আছে, আমার এখন মনে আসতেছে না। তো এইখানে দুইটা চলে আসলো, অর্থাৎ এই আম, এই ফজলি আম, হাড়িভাঙা আম, এই আমের লিস্টগুলো চলে আসছে। এইরকম আমরা একটা লিস্টের ভেতরে আরেকটা কি লিখলাম, লিস্ট লিখলাম। এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আমি চাইলে এই 1 2 3 কে এখানে চেঞ্জ করে এখানে আমি টাইপ দিয়ে দিতে পারি আই, তাহলে দেখা যাবে রোমান সংখ্যা চলে আসবে, অর্থাৎ এটা হবে এই যে এরকম 1 2। এই লিস্টটাকেই বলা হয় নেস্টেড লিস্ট। এই ছিল আমাদের আজকের সামারি। এইখানে অর্ডার লিস্ট কিভাবে লিখতে হয়, আনঅর্ডার লিস্ট কিভাবে লিখতে হয়, ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট কিভাবে লিখতে হয়, আবার কোনো একটা লিস্ট অর্ডার লিস্টের ভেতরে আমরা যদি এ থেকে না শুরু করে ই থেকে শুরু করতে চাই, অথবা 1 থেকে শুরু না করে 10 থেকে শুরু করতে চাই, তাহলে আমাদের স্টার্ট ব্যবহার করতে হয়। স্টার্টের ভেতরে আমরা এরকম নাম্বার দিয়ে দেই, তাহলে ওই লেটার থেকে শুরু হয়। এইভাবে আমরা তারপরে নেস্টেড লিস্ট ব্যবহার করে, অর্থাৎ একটা লিস্টের ভেতরে আমরা আরেকটা লিস্ট নিয়ে নিলাম, নেস্টেড লিস্টও শিখে ফেললাম। তো এই ছিল আজকে আমাদের লিস্ট নিয়ে আলোচনা। আশা করি তোমরা এই ভিডিওটা একবার না বুঝলে দ্বিতীয়বার দেখলে ঠিকই বুঝে যাবা। আসলে কেউই হাবলু না, যে কম পড়ে সেই হাবলু, আর যে বেশি পড়ে সেই আসলে মেধাবী। তো এইটা নিয়ে একটু প্র্যাকটিস করলে দেখবা তোমরা সবাই খুব স্মার্টলি HTML বুঝে যাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।